নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা বা আমরা এটাকে তাদেরকে সহযোগিতা করছি এটি সঠিক নয়। তারা আগে থেকেই এই শিক্ষার্থী পরিষদ নামে একটি সংগঠন তাদের ছিল, এখনও সেই নামেই আছে। এর পিছনে কে আছে সেটা আমাদের যাচাই বাছাই করে দেখে আমরা পরবর্তীতে এ বিষয়টি পদক্ষেপ গ্রহণ করব। আমরা এই নির্দেশনাগুলো দেওয়ার আগে মাঝখানে কিছু ঘটনা আছে, আমি একটু সংক্ষেপে বলি। সেটি হলো, ওই দিন পরীক্ষা ছিল, পরীক্ষা চলাকালীন মাঠে অনেক খেলোয়াড়রা খেলাধুলা করছিল। তা আমি ওখানে যেয়ে তাদেরকে বললাম যে পরীক্ষার সময় কোনো খেলা বা একাডেমিক কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ মাঠে কোনো খেলাধুলা করা যাবে না, মাঠে বা ক্যাম্পাসের কোনো জায়গায় না, কারণ তখন 144 ধারা জারি থাকে। তো এটি একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা ওই দিনের জন্য কাউকে আর খেলায় অংশগ্রহণ করতে দেইনি এবং পরবর্তীতে বলেছি যে খেলা চলবে খেলার সময়। যেটি দ্রুত করা সম্ভব সেটা আমরা দ্রুত করব, যেটিতে সময় বেশি লাগবে, যুক্তিসঙ্গতভাবে যদি বেশি সময় লাগে তাহলে আমরা সেই সময় নিয়েই সেই সমাধানগুলো করার চেষ্টা করব। যে আমরা ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং সবাইকে নিয়ে বসে আমরা এই বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করব। সেখানে প্রয়োজন হলে কিছু পয়েন্ট আমরা বাদ দিতে পারি, আবার যদি মনে হয় যে আরও কিছু ওখানে সংযোজন করা দরকার সেটিও আমরা করে পরবর্তীতে এগুলো স্থাপন করব। শিক্ষার্থীরা তাদের যে চাওয়া পাওয়া তার প্রেক্ষিতে তারা আন্দোলন বা কর্মসূচি নিতেই পারে, সেই স্বাধীনতা তাদের আছে এবং আমরা তাদের দাবির পরেই করছি তা নয়। আমরা চলমান প্রক্রিয়া আমাদের যে কাজগুলো আমরা করতে চাই, আমি অনেক সময় ছাত্রদেরকেও শিক্ষার্থীদেরকেও বলি যে তোমরা যেটা অনুভূত হয় তোমাদের কাছে, সেই অনুভূতির চেয়ে আমাদের অনুভূতি একটুও কম নয়। কারমাইকেল কলেজ সহ একটি প্রকল্প তৈরি হওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। এটার প্রথম পদক্ষেপ হলো ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা যাচাই। সেটি খুব দ্রুত হবে এবং আমাদের এই কলেজের যে বড় বড় যে সমস্যাগুলো আছে, আমরা যে ব্যাপক পরিবর্তন চাই, আশা করা যায় যে ওই প্রকল্প যখন হবে তখন এগুলো সমাধান হবে এবং আমাদের নিজস্ব তহবিল থেকে যেগুলো করা সম্ভব আমরা সেটা ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং এরপরেও আমরা করব।